হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমরা এখন রয়েছি বকখালিতে, আর এই বকখালির একদম সমুদ্রের পাড়ে সস্তায় এবং খুব শান্তিতে কোথায় থাকবেন সেই স্টের ঠিকানা আপনাদের দেব এই ভ্লগে। এই প্রপার্টিটার নাম হলো বিচ বাংলো হোমস্টে। এটা অ্যাকচুয়ালি একটা বাংলো, আর বাংলোটা রয়েছে একদম যে বিচ, সমুদ্রের বিচ তার ঠিক লাগোয়া। এবং এখানেই কিন্তু এই যে বাইরের যে রাস্তাটা, এই রাস্তাটা এখানেই শেষ। মানে ম্যাপে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদম বকখালির যে স্ট্রেচটা এভাবে ঘুরে আসছে, সেটা রাস্তাটা ঠিক যেখানে শেষ হচ্ছে সেইখানেই কিন্তু এই বাংলোটা। তো এখানে আমরা রয়েছি আজ রাতে। এটার বুকিং কিন্তু মেক মাই ট্রিপ আগোডা কোথাও নেই, এদেরকে ফোন করেই আসতে হবে। তবে প্রপার্টিটা নিঃসন্দেহে খুব নিরিবিলি, একদম শান্তির মেজাজে থাকুন, সময় কাটান। তবে হ্যাঁ, মানে এখান থেকে আপনার বকখালি যে মার্কেটটা রাস্তা, সেখানে যেতে গেলে আপনাদের কিন্তু এখানে মানে নিজের গাড়ি না থাকলে একটু প্রবলেম হবে, বা টোটো অ্যাভেলেবেল পাবেন, আর নইলে একটু এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। এই রাস্তা এইভাবে ভেঙে গেছে, এটা সোজা গিয়ে উঠেছে বকখালির যে মেন রাস্তাটা সেখানে। আর এই হচ্ছে এন্ট্রি। কলকাতা শহর থেকে খুব দূরে নয়, নিরিবিলি, একটু শান্তিতে সময় কাটাতে চান, তার জন্য কিন্তু বকখালি একটা ভালো অপশন। বিশেষত এই সিজনটাতে, মানে এখন চলছে জুন মাস, এখন ট্যুরিস্টের তো সেরকম প্রেশারই আমি দেখলাম না, বীজটা বেশ ফাঁকাফাঁকি। আর এই যে এখান দিয়েই এই হচ্ছে আপনি বেরিয়ে আসছেন এই বিচ বাংলো হোমস্টে থেকে। এইখানে এই যে উঠে গেছে, এই বালির রাস্তাটা উঠে গেলেই এখানে কিন্তু সি বিচ, অবারিত সমুদ্র। নিজের মতো বসুন, সময় কাটান। দূর দূরান্তে কাউকে দেখতে পাবেন না, মানে হয়তো কিছু ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন, ওই দূরে, অনেকটা দূরে কিছু ট্যুরিস্ট দেখতে পাবেন। এখানে বসে থাকলে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আর দুর্দান্ত হাওয়া, মানে এখনই এই হাওয়া, এখন বাজে 2টো। বিকেলের দিকে এখানে মানে দৃশ্যটা কীরকম হয় বিকেলে সেটা আপনাদের দেখাবো। তবে তার আগে চলুন এই যে রুমটা আমরা নিয়েছি সেই রুমের ব্যাপারে ডিটেলস আপনাদের দিয়ে দিই। এই বিচ বাংলো হোমস্টের রুমগুলি বেশ আকারে বড়। প্রত্যেকটি রুমে রয়েছে একটি করে বেড, রয়েছে 2টি কাউচ, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট, আর পেছনের দরজা খুললেই একটি সুন্দর মনোরম দৃশ্য। আচ্ছা, এই যে রুমটা দেখলেন, এই রুমের ট্যারিফ আমাদের এক রাতের জন্য পড়লো হচ্ছে 2400 টাকা প্লাস জিএসটি। আর এর ফ্রন্টেও মানে একদম সি ফেসিং কিছু রুম রয়েছে, সেইগুলোর কত বললো শুভেন্দু? 3300 টাকা, 3000 টাকার উপর, ব্যালকনি দেওয়া, ফ্রন্ট ব্যালকনি। এইদিকে সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে, আর এইদিকে তো আরো সুন্দর দেখা যাচ্ছে। সি ফেসিং ব্যালকনি রুমগুলো এই যে এইগুলো সমস্ত, সেগুলো এগুলো হচ্ছে 3300 টাকা করে। খুব সুন্দর জায়গাটা, একদম শান্ত নিরিবিলি। পেছনটা দেখুন। এর আর একটা অ্যাডভান্টেজ হলো, যেহেতু এটা একটা বাংলো গোছের প্রপার্টি, তাই সামনে বিরাট গার্ডেন। সঙ্গে বাচ্চা বা বয়স্ক কেউ গেলে তাদের নিয়ে সুন্দর সময় কাটানো যেতে পারে এই বাগানে বসে। রয়েছে দোলনাও, আর তার ঠিক পাশের জায়গাটিতেই রয়েছে বেশ বড় একটা পার্কিং, যেখানে
অনায়াসে আপনারা আপনাদের বাইক বা কার পার্ক করে রাখতে পারেন। ও হ্যাঁ, এই বিচ বাংলো হোমস্টে রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট, যেখানে চিকেন, প্রন, মাটন যা আপনি অর্ডার দেবেন তাই তারা হাজির করবে আপনার রসনা তৃপ্তিতে। তবে তার জন্য একটা ছোট্ট শর্ত আছে, একটু সময় দিতে হবে। দরকার পড়লে পৌঁছেই অর্ডার করে দেবেন, তারপর সমুদ্রে দাপাদাপি করে এসে খেতে বসবেন। আর যেহেতু এখান থেকে সি বিচ ওয়াকিং ডিস্টেন্স, তাই যখন খুশি তখন ঘুরে আসতে পারেন খোলা বালুকাময় বিরাট সমুদ্র সৈকত থেকে। বিকেলে যখন সূর্য অস্ত যায় তখন তার লাল আভায় এই সি বিচ আরো সুন্দর হয়ে ওঠে। তো আশা করি অন্যান্য সমস্ত হোটেল ও হোমস্টের রিভিউয়ের মতোই বকখালির এই হোমস্টের রিভিউ আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। এখনকার মতো টাটা।